আজকে বানাবো মোমো। তবে হ্যাঁ, স্টিম মোমো নয়, আজকে কিন্তু বানাবো একদম অন্য রকমের একটা মোমোর রেসিপি। এটার নাম হচ্ছে কুরকুরে মোমো। আর এর নাম দেওয়ার কারণটা দেখো, আওয়াজটা শুনে বুঝতে পারছো তো কতটা কুরকুরে হয়েছে আর কতটা চিজি হয়েছে, দেখো দেখেই বুঝতে পারছো। তাহলে রেসিপিটা দেরি না করে চলো ঝটপট শুরু করি। জানি সবার আর তর্স হয়েছে না রেসিপিটা জানার জন্য। কী কী উপকরণ লাগবে, কিভাবে বানাবো, স্টাফিংয়ে কি ব্যবহার করব, সব কিছু থাকবে আজকের রেসিপিতে। তাহলে চলো প্রথমে দেখে নিই উপকরণগুলো কি কি লাগছে। এর জন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা, আর এতে দিয়ে দেব আমি 1/2 কাপ আটা। এই দুটো কিন্তু অবশ্যই দেবে, তবে কিন্তু এই কুরকুরে ভাবটা খুব ভালো আসে এবং টেস্টটাও কিন্তু বেশি পরিমাণে বেড়ে যায়। দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো নুন। এবার একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে ভিনিগার। ভিনিগার ব্যবহার করার কারণ হচ্ছে আটার মধ্যে যে প্রোটিনটা থাকে তার সাথে ভিনিগার মিশে কিন্তু একটা গ্লুটনের কাজ করে। এর ফলে কিন্তু আটা বা ময়দাতে ফ্লেক্সিবল যে সব ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব ভালো আসে। চলো এবারে আমি দিয়ে দেবো সামান্য একটু তেল, দিয়ে এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। অল্প অল্প তেল দিয়ে দেখো মাখিয়ে বেশ একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি রেস্ট হতে দেব মোটামুটি 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি বানিয়ে ফেলবো এখন এবার স্টাফিংটা। তার জন্য নিয়েছি কিছুটা কুচনো বাঁধাকপি, দিয়ে দেব কিছুটা কুচনো গাজর, আর দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দেবো কিছুটা আদা আর রসুন কুচানো। তবে কিন্তু বাটা দিও না, কুচানোটা দিলে পরে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। এবার আমি এতে দিয়ে দেবো কিছুটা নুন আর গোলমরিচ, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতো দেবে। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেব চিকেনের কিমাটা। আমি খুব মিহিভাবে চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে সবজির সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়ে লাস্টের দিকে আবারও একটু সামান্য নুন দিয়ে দেব, কারণ চিকেনটা অ্যাড করা হয়েছে তাতে নুন কিন্তু অনেকটা কম হয়ে যাবে, তাই এই সময় আরেকটু নুন দিয়ে দিতে হবে। আবারও আমি খুব ভালোভাবে চিকেনের কিমার সাথে সবজিটাকে মাখিয়ে দেব। মাখানো আমার হয়ে গেছে। এবার আমি এতে কিছু অ্যাড করব অন্য সবজিগুলো, যেমন হচ্ছে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব, কিছুটা দিয়ে দেব কুচনো ধনেপাতা, আর দিয়ে দেব এখানে কিছুটা শেজওয়ান সস। এটা কিন্তু অপশনাল, বাড়িতে যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নেই, চিলি সসও কিন্তু অ্যাড করা যেতে পারে। দিয়ে দেব কিছুটা মেয়োনিজ। এই মেয়োনিজ হচ্ছে এই স্টাফিংয়ের প্রাণকেন্দ্র, এতটাই সুস্বাদু হয় মেয়োনিজটা দেওয়ার ফলে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যদি কেউ পারো এর সাথে কিন্তু চিজ অ্যাড করতে পারো, জাস্ট অসাধারণ হবে স্টাফিং। আগে কেউ কখনো এই ধরনের স্টাফিং খাওনি, কথা দিচ্ছি। চলো রেডি হয়ে গেল স্টাফিং। এবার আমরা বানাবো ব্যাটার। তার জন্য নিয়েছি এখানে 1/2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। কেন আমি ব্যাটারটা ব্যবহার করব সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কিছুটা রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। বাড়িতে যদি আলাদা কারো কাছে কোনো মশলা থাকে সেটাও কিন্তু অ্যাড করা যেতে পারে। এবার দিয়ে দেবো সামান্য জল, দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। একদম একটা লিকুইড ফর্মের ব্যাটার কিন্তু তৈরি করে নেব। চলো ব্যাটার আমার এদিকে রেডি হয়ে গেল। এবার আমরা চলে যাব ময়দাটা যেটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেটা আরেকবার আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখান থেকে কেটে নিতে হবে ছোট ছোট কিছু লেচি। যেমন মোমো বানাই সেরকমভাবে ছোট ছোট লেচিগুলোকে কেটে নেব। তবে তোমরা যদি ভাবো একটা বড় রুটি থেকে ছোট ছোট লেচি মানে রুটিগুলো কেটে নেবে, সেটাও করতে পারো, বা আমার মতো এরকম ছোট ছোট লেচি থেকে রুটি বানিয়ে নিতে পারো। তা আমি এরকম ছোট ছোট লেচি থেকে রুটি বানিয়ে নিই। চলো দিয়ে আমি এটাকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এই মোমোটাকে আমি বানাচ্ছি। প্রথমে তো এরকম একটা বেলনা দিয়ে আমি এরকম রুটি বানিয়ে নিচ্ছি, মানে একটা গোল শেপের মতো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব কিছুটা আমার বানিয়ে রাখা স্টাফিং। এই স্টাফিংটা দিয়ে এবার আমি দেখো কিভাবে মুড়িয়ে নিচ্ছি, যাতে করে মোড়াবার সময় একটা জিনিস খেয়াল রাখবে, বেশি যেন এখানে স্টাফিং না হয়ে যায়, তাহলে বেরিয়ে আসবে এই পুর থেকে। আর একটা হচ্ছে এই যে মুড়ছি আমি, যে এই মোড়াটা যেন খুব ভালোভাবে হয়, নাহলে তেলে দেওয়া মাত্র কিন্তু এই যে মুড়ে রেখেছো সেটা কিন্তু খুলে যাবে, স্টাফিং বাইরে চলে আসবে, তেল কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি থাকবে। এইভাবে আমি দেখো লম্বা লম্বা করে নিচ্ছি ওপরের দিকটা, যাতে করে এক্সট্রা যে ময়দাটা রয়েছে সেটা জাস্ট এইভাবে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখো দেখে একেবারে মনে হচ্ছে না একটা সুন্দর পুটলির মতো। এইরকম শেপে আমি মোমোগুলোকে বানিয়ে নেব। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো সবকটা মোমো আমার রেডি হয়ে গেছে।
দেখো কত সুন্দর হয়েছে দেখতে, মোড়াটাও দেখো পুরো পারফেক্ট হয়েছে, যাতে করে কোনোভাবে খুলে না যায়। এবার আমি বানিয়ে নেব মোমোর ওপরে রাখা কোটিংটা। তার জন্য নিতে হবে এখানে কর্নফ্লেক্স। বাজারে যে কোনো দোকানে দেখবে কর্নফ্লেক্স কিন্তু খুব সহজেই পাওয়া যায়। তবে হ্যাঁ, একটা এখানে আমি তোমাদেরকে ছোট্ট টিপস দিতে চাই। গ্রাইন্ডারে কিন্তু কর্নফ্লেক্স গুঁড়ো করে নেবে না, এরকম হাত দিয়ে কিন্তু চটকে চটকে গুঁড়ো করতে হবে। না হলে পরে এই দেখো ছোটো ছোটো কি সুন্দর ক্রাঞ্চ এসছে না, এই জিনিসটা কিন্তু আসবে না। গ্রাইন্ডারে দিলে পরে একদম পাউডার কিন্তু চলে আসবে। আচ্ছা, এবারে একটা দিয়ে দিতে হবে ভালো জিনিস, সেটা হচ্ছে চিড়ে গুঁড়ো। তাহলে না বেশ সুন্দর একটা সাদা, একটা গোল্ডেন এই ধরনের ভাবটা আসবে। দিয়ে দেবো সামান্য নুন, দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে মিক্স করে নেব। এখানে একটা কথা বলে রাখি, যাদের কাছে কর্নফ্লেক্স নেই তারা কিন্তু ব্রেড কাম বা বাড়িতে থাকা ডালমুট এগুলো কিন্তু গুঁড়ো করেও ব্যবহার করতে পারো। এবার আমি মোমোগুলোকে কোটিং করে নেব। এর জন্য এই যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম কিভাবে ব্যবহার করব, দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ব্যাটারগুলোর মধ্যে আমি মোমোগুলোকে ডিপ করে নেব, করে যে আমি কর্নফ্লেক্সের ইয়েটা বানিয়েছিলাম গুঁড়োটা, তার মধ্যে দিয়ে কোটিং করে নেব। এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই, কোটিং করা মাত্রই কিন্তু ভেজে ফেলবে না, একটু রেস্ট দেবে, তাহলে পরে না কণাগুলো বেশ মোমোর সাথে ভালো আটকাবে। এটাকে আমি 5 মিনিটের রেস্ট দিতে দিয়েছি, ততক্ষণে বানিয়ে নিচ্ছি একটা সস। এর জন্য নিয়েছি আমি 5 চামচের মতো মেয়োনিজ, দিচ্ছি কিছুটা ধনেপাতা, আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ভিনিগার, অল্প একটু সামান্য, দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল কুরকুরে মোমোর ডিপ। এই সসটা খেতে এতটাই সুন্দর হয় যে কি বলবো। চলো এদিকে আমি তৈরি করে ফেলি আমাদের কুরকুরে মোমোগুলোকে। এবারে ফ্রাই করার পালা। একদম প্রথম অবস্থায় কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, করে এটাকে মিডিয়াম ফ্লেমে মোমোটাকে ভাজতে হবে, কারণ মোমোর ভেতরে যে স্টাফিংটা রয়েছে সেটা কিন্তু কাঁচা। তাই খেয়াল রাখতে হবে যে মোমোর ভেতরে স্টাফিং যেন একদম ভালোভাবে সেদ্ধ হয়। তার জন্য এটাকে কিন্তু মিডিয়াম আঁচে আমাদেরকে ভাজতে হবে মোমোটাকে। ওলট পালট করে নিচ্ছি, একটু দুপিঠটা ভালো করে কুরকুরে করে ভেজে নিচ্ছি। ভেজে এবারে এক এক করে মোমোগুলোকে তুলে নিতে হবে। বেশি আমি ভাজবো না, নাহলে কিন্তু ওপরে কালো কালো একটা ভাব চলে আসবে, যেটা কিন্তু আমি একদমই চাই না। এরকম বেশ গোল্ডেন ফ্রাই হলে পরে দেখতে বেশ সুন্দর লাগে। এবার আমি সবকটা মোমো তুলে নিচ্ছি, তুলে একটা টিস্যুর ওপরে রেখে দেবো, যাতে করে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। এবার তোমাদেরকে দেখো আওয়াজটা শোনাচ্ছি, কতটা ক্রাঞ্চি হয়েছে, দেখো কতটা কুরকুরে, দেখেছো? দেখো কতটা কুরকুরে হয়েছে, আর দেখো কি সুন্দর হোয়াইট হোয়াইট আর কি সুন্দর গোল্ডেন হয়েছে, দুটো মিশিয়ে অসাধারণ লাগছে দেখতে। এবার দেখো তোমাদেরকে কি বলবো, আওয়াজটা এত সুন্দর হয়েছে আমি যেন বারবার তোমাদেরকে শোনাচ্ছি। আর দেখো ভেতরের স্ট্রাকচারটা দেখো কি সুন্দর জুসি ক্রিমি ভাবটা এসছে, দেখো জাস্ট মুখে দেবে না, কি বলবো, যে কোনো 5 স্টার হোটেলে ভাববে বসে আমি যে এই বানানো মোমো খাচ্ছি। যখনই 5 স্টার হোটেলের কথা বলছি তখনই ডেকোরেশনটাও যেন 5 স্টার হোটেলের মতনই হয়, তাই নয় কি? চলো তাহলে আমি একটু ডেকোরেশন করে নিই। মোমোগুলোকে রেখে দিয়েছি, আর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ডিপ, আর এর ওপরে দিয়ে দেবো একটু করে ধনেপাতা, একটু লেবু দিয়ে আমি এটাকে ডেকোরেশনটাকে একদম কমপ্লিট করে ফেলছি। দেখো আমাদের কুরকুরে মোমো কিন্তু রেডি হয়ে গেছে, জাস্ট মুখে দিয়ে এর স্বাদ নেওয়ার পালা। কেমন লাগলো রেসিপিটা? বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো। আর এত ভালো রেসিপিটা পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে ক্লিক করে রাখো, যাতে করে যখন এই ধরনের ইউনিক রেসিপিগুলোকে আমি শেয়ার করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।